ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে। গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। এরপরই জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ মুহূর্তে তার দেশে ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সাকিবের দেশে ফিরে আসার বিষয়ে বুধবার গণমাধ্যমে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। নাফিস বলেন, সাকিব আল হাসানের আগামী 12ই আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র এনওসি আছে। 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। তার সঙ্গে আলোচনা করেই তার পরিকল্পনা কি তা জানার চেষ্টা করব। তিনি বলেন, নিরাপত্তা ইস্যু তো সাকিব নয়, সবার জন্যই রয়েছে। সাকিব আল হাসান একজন ক্রিকেটার। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব কিন্তু এখন আর সংসদ সদস্য পদে নেই। যেহেতু 12ই আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে, এরপরই তার যোগ দেওয়ার কথা। ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল কিন্তু এখনও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেনি। যখন ওনারা দল ঘোষণা করবেন তখন বোঝা যাবে। তিনি যদি দলে থাকেন তাহলে একরকম ভাবনা, না থাকলে আরেক রকম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে জয়ী হয়ে আওয়ামী লীগ থেকে এমপি হন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর মাগুরায় সাকিবের পার্টি অফিসে ভাঙচুরসহ লুটপাট হয়। ভক্তরাও সাকিবের ওপর ক্ষেপে আছেন বলে জানা গেছে। দর্শক, এখন এই পর্যন্ত।